আইনি ভিত্তিতে গণভোট দিতে হবে, এটাই আমরা দাবি করছি। গণভোট একই দিনে হলে অনেক সংকট, অনেক সংকট। একজন ভোটার বুঝতে পারছে না কি সংস্কার হবে, হান আর ফলাফল আগে জানতে হবে। তারপর একদিনে ভোট হলে একই ভোট কেন্দ্রে এদিকে জাতীয় নির্বাচনে নানান মার্কার ভোট নিয়ে দলের লোকেরা ব্যস্ত থাকবে, আর একটা বুথে সংস্কারের নানান পণ্ডিতির বিষয় নিয়ে চিন্তা করে তাকে ভোট দিতে হবে। আমাদের দেশে যতই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হোক না কেন, প্রত্যেকটা নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রে অল্প হোক বেশি হোক, ভোট কেন্দ্রে অনেক সময় মারামারি গন্ডগোল হয় কিনা বলেন? গন্ডগোল হলো, ব্যালট কেটে নিয়ে গেল, 5টা ভোট বন্ধ হয়ে গেল, গোলাগুলি হলো। একই দিনে একই কেন্দ্রে যদি 2টা ভোট হয়, তো মারামারি গন্ডগোল যদি 10টা কেন্দ্রে ভোট বন্ধ হয়ে যায়, তাহলে গণভোটের দশাটা কি হবে? কি বলেন, ঠিক কিনা? তাহলে ভোটার বুঝতে পারলো না, ভোট বন্ধ হলো। বড় কথা হলো, আগে যদি গণভোট দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি না হয়, তাহলে জাতীয় নির্বাচনের ভিত্তি তো তৈরি হলো না। জুলাই সনদের পাটাতনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন দিতে হবে। কোন এক অদৃশ্য ষড়যন্ত্রের কারণে একটি বড় দল সরকারের অভ্যন্তরে 2 থেকে 3 জন উপদেষ্টাকে প্রভাবিত করে গোপন বৈঠক করে জাতির ঐক্যমতের আকাঙ্ক্ষাকে ধুলায় মিশাতে চেষ্টা করছেন। আমরা প্রধান উপদেষ্টাকে বলবো, আপনার উপরে আমাদের আস্থা আছে, আপনাকে যারা মিসগাইড করতে চায় তাদের থেকে আপনি সাবধান থাকুন। সংগ্রামী দৌলতপুরবাসী, আগামী 16 তারিখে 8টি দলের শীর্ষ নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামের আমির